সালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমি তোমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন প্রস্তুত প্রণালী শিখাবো। চলো আমরা আজকে প্রথমে অ্যালকেন প্রস্তুত প্রণালী সম্পর্কে জানি। অ্যালকেন, আমি তোমাদের 5 ধাপে অ্যালকেন প্রস্তুত করা শিখাবো। প্রথম নাম্বার ধাপটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে, 1 নাম্বার CO2 থেকে। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত হবে এভাবে, প্লাস হাইড্রোজেন সংযোজন করতে হবে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন সংযোজন করলে এখানে প্রভাবক হিসেবে থাকবে নিকেল প্রভাবক এবং তাপমাত্রা থাকবে 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমার এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। আর তুমি জানো 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে মিথেন, CH4। এই জিনিসটা খুবই মনে রাখবা যে কার্বন ডাই অক্সাইড থেকে শুধুমাত্র 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ মিথেনটাকে আমরা প্রস্তুত করতে পারবো। 2 নম্বর হচ্ছে অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে অ্যালকিনের যে কোনো একটা যৌগ নাও। অ্যালকিনের যে কোনো একটা যৌগ বলতে আমরা এখানে সরলতম যৌগ ইথেন নেব। ইথিন CH2 ডাবল বন্ড CH2, হাইড্রোজেন সংযোজন করতে হবে H2O। ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে এখানে অ্যালকেন উৎপন্ন হবে। পাশাপাশি এই জায়গায় তোমার প্রভাবক হিসেবে লাগবে নিকেল প্রভাবক লাগবে এবং তাপমাত্রা লাগবে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন আছে, এখান থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে, CH3 বন্ড CH3। তুমি এখানে বন্ড দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। বিক্রিয়াটা বুঝাই দেই। দেখো এখানে হাইড্রোজেন আছে 2টা, একটা হাইড্রোজেন এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, একটা এর সাথে যুক্ত হবে। তাহলে CH2 আছে একটা, এখানে নিয়ে আসলে তুমি যদি এখানে একটা নিয়ে আসো এই হাইড্রোজেনের একটা, তাহলে এই জায়গায় CH3 হয় এবং এখান থেকে একটা হাইড্রোজেন আর একটা এখানে দিলে তাহলে দেখো CH3 হয়, CH3। তাহলে এটা হলো তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যাকে তুমি ইথেন নামে চেনো। এরকম ভাবে তুমি যদি মনে করো যে আমি 3 কার্বন বিশিষ্ট বা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করব, তাহলে তোমাকে ধরো আমি এখানে CH2 ডাবল বন্ড CH এখানে যে আমি অ্যালকিনটা নিছি এটা হচ্ছে তোমার প্রোপিন। তাহলে প্রোপিনের সাথে তুমি যদি এখানে হাইড্রোজেন সংযোজন করো এবং প্রভাবকটা একই থাকবে নিকেল প্রভাবক, তাপমাত্রা সেম 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে তোমার যে অ্যালকেনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে প্রোপেন। কারণ অ্যালকিন 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে অ্যালকেনটাও তোমার 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। আর 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? সেটা হচ্ছে প্রোপেন, CH3 CH2 CH3। এটাতে আমি হাত ছাড়া লিখলাম, অর্থাৎ বন্ধন কার্বন কার্বন বন্ধন দিলাম না। তুমি অ্যালকেন কার্বন কার্বন বন্ধন দিয়েও লিখতে পারো, এভাবে বন্ধন ছাড়াও লিখতে পারো, কোনো সমস্যা নেই। অনুরূপ ভাবে তুমি এখানে বিউটিন বা পেন্টিন থেকে তুমি পেন্টেন উৎপন্ন করবা, বিউটিন থেকে বিউটেন উৎপন্ন করা যাবে, অকটেন থেকে অকটিন থেকে অকটেন উৎপন্ন করা যাবে। এগুলো এইভাবে করা যায়। এই 2 নাম্বার। এরপরে দেখো 3 নাম্বার যে বিক্রিয়াটা সেটা হচ্ছে অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকেও তুমি সহজেই অ্যালকেন উৎপন্ন করতে পারবে বা প্রস্তুত করতে পারবে। তাহলে অ্যালকাইনের সরলতম যৌগ দিয়ে আমি দেখাই, বা আরো একটা দেখাবো, সমস্যা নাই। তাহলে সরলতম যৌগের নাম হচ্ছে CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ এটাকে বলা হয় ইথাইন বা এর বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে ইথাইনের সাথেও সেম ভাবে হাইড্রোজেন সংযোজন করবা তুমি, H2 হাইড্রোজেন, এবং এখানে প্রভাবকটা থাকবে নিকেল, আর তাপমাত্রা 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে উৎপন্ন হবে তোমার
দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন, আর দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম CH3 জাস্ট তোমার এই হাইড্রোজেন এখান থেকে এখানে একটা আসবে, আর এখান থেকে আর একটা হাইড্রোজেন এই সাথে যুক্ত হবে, হয়ে CH3 অর্থাৎ ইথাইন থেকে তোমার উৎপন্ন হলো ইথেন। এরপরে আরো একটা যদি আমি বিক্রিয়া দেখাই তোমার, দেখো CH ট্রিপল বন্ড C বন্ড CH2 CH3, তাহলে দেখো লক্ষ্য করো 1 2 3 4 চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তার মানে এটার নাম হচ্ছে বিউটাইন। বিউটাইন থেকে তুমি যে অ্যালকেনটা তৈরি করবা সেটা অবশ্যই কিন্তু বিউটেন হবে। এবং অনুরূপভাবে তোমার হাইড্রোজেন সংযোজন করতে হবে, হাইড্রোজেন সংযোজন করলা তুমি, এরপরে তোমার প্রভাবক হিসেবে সেম নিকেল প্রভাবক, এবং 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এবং এখানে যে অ্যালকেনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বিউটেন, CH3 CH2 বিউটেন। তার নাম্বার ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি? এটা হচ্ছে তোমার ডি শব্দের অর্থ হচ্ছে কম, অর্থাৎ যেমন ডিফরেস্টেশন মানে বৃক্ষ নিধন। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাও, এবং এখানে প্রভাবক হিসেবে থাকবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে কিন্তু তোমার উৎপন্ন হবে, এইখানে দেখো কার্বন আছে এই জায়গায় 1 2, যেহেতু বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই কারণে তোমার ডি মানে একটা করে কার্বন সংখ্যা কমে যাবে, তাহলে এখানে দুই কার্বন বিশিষ্ট যৌগ এটা, তাহলে এখান থেকে একটা কার্বন চলে গেলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে, আর এক কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে হচ্ছে তুমি জানো মিথেন। তাহলে বিক্রিয়াটা হবে CH4 প্লাস, খেয়াল করো এখানে সোডিয়াম 1 তাহলে সোডিয়াম দুইটা Na2, এরপরে দেখো কার্বন, এই যে এখানে তোমার সোডিয়াম আর এই জায়গাতে আছে তোমার কার্বন 1, আর অক্সিজেন দেখো 2 1 3, তার মানে কার্বন 1 আর অক্সিজেন 3টা, সোডিয়াম কার্বনেট কার্বন একটা আর অক্সিজেন হচ্ছে 2 1 3, তাহলে Na2CO3, তার মানে সোডিয়াম কার্বনেট। ইথানোয়িক অ্যাসিড এর সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাও, তাহলে তোমার উৎপন্ন হবে সোডিয়াম ইথানয়েড CH3COONA সোডিয়াম ইথানয়েড প্লাস H2O। কেন H2O? দেখো CH3COO এই পর্যন্ত তো তোমার ঠিক আছে, CH3COO এই পর্যন্ত ঠিক আছে, এরপরে জাস্ট এই যে হাইড্রোজেনের জায়গাটা দখল করলে এই সোডিয়াম, তো সোডিয়াম চলে গেল, এখানে থাকলো একটা হাইড্রোজেন আর এই জায়গায় থাকলো হাইড্রোক্সাইড, তাহলে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে এইটা আর এইটা মিলে তোমার পানি উৎপন্ন হবে তো অবশ্যই, তাহলে এই কারণে পানি। তাহলে সোডিয়াম ইথানয়েড এটা উৎপন্ন হয় মূলত যে কোনো জৈব অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে, অথবা এখানে তোমার প্রোপানয়িক অ্যাসিড যদি দাও তাহলে এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তাহলে সোডিয়াম প্রোপানয়েড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। অনুরূপভাবে যে কোনো তুমি অ্যাসিড দিবা, যে কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড দিবা ঠিক দেখবা সেই কয় কার্বন বিশিষ্ট তোমার হচ্ছে ধাতব লবণ উৎপন্ন হবে। ঠিক আছে, এই জিনিসটা এইভাবে হবে। এরপরে দেখো 5 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে তোমার উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করব। উডস বিক্রিয়াটা কি সেটা দেখো। উডস বিক্রিয়া এটা একটা মিশায়া দিই। উডস বিক্রিয়াটা হচ্ছে তোমার এটা এসএসসি পর্যায়ে 9 10 বইয়ে বা সিলেবাসে নাই, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা 9 10 বইয়ে কেন ইনক্লুড করে নেই
এটা আমার বোধগম্য নয়। তো তোমরা এর সূত্রটা আমি লিখি, অ্যালকাইল হ্যালাইড প্লাস ধাতব সোডিয়াম, তাহলে এখান থেকে উৎপন্ন হবে তোমার অ্যালকেন প্লাস সোডিয়াম ক্লোরাইড, NaCl, সোডিয়াম ক্লোরাইড। এটাকে তুমি উডস বিক্রিয়া বলবা। তাহলে লক্ষ্য করো, সূত্র তো আমি লিখে দিলাম, এখন তুমি কিন্তু চাইলেই উডস বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকেন উৎপন্ন করা যায় সেটা তুমি অনায়াসে করতে পারবা। চলো আমি তোমাকে দেখায় দিই। সেটা হচ্ছে এরকম, ধরো অ্যালকাইল হ্যালাইড কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল নিবা, ধরো 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল নিলা তুমি, CH3 CH2 CH2, তাহলে এটা হলো 1 2 3, 3 হলে প্রোপাইল। এর সাথে তুমি একটা যে কোনো হ্যালোজেনের মৌল নিবা, হ্যালোজেনের মৌল এখানে তুমি ব্রোমিন নিতে পারো, ক্লোরিন নিতে পারো, ফ্লোরিন নিতে পারো, আমি ক্লোরিন নিলাম, Cl, তাহলে এটা হলো প্রোপাইল ক্লোরাইড। এর সাথে তুমি ধাতব সোডিয়াম সোডিয়াম যুক্ত করবা, যুক্ত করার ফলে তোমার যে অ্যালকেনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে তোমার ডাবল অ্যালকেন উৎপন্ন হবে, অর্থাৎ 1 2 3, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড আছে, 3-এর ডাবল হচ্ছে 6, অর্থাৎ এখানে সূত্র হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে যে কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড আছে ঠিক তার ডাবল অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে 3-এর ডাবল যেহেতু 6, তার মানে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম তোমার হেক্সেন। তাহলে তুমি লিখবা এখানে হেক্সেন, CH3 CH3 CH2 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 CH3 প্লাস এই যে সোডিয়াম আর এই ক্লোরিন মিলে হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। তাহলে লক্ষ্য করো 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম তো হেক্সেন। তাহলে লক্ষ্য করো, উডস বিক্রিয়ার মাধ্যমে তোমার কার্বন সংখ্যা বিক্রিয়কে অ্যালকাইল হ্যালাইডে কার্বন সংখ্যা যা আছে তার ডাবল হবে এখানে অ্যালকেন, অর্থাৎ এই জায়গাতে যা থাকবে তার ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে উৎপাদে। এটা হচ্ছে উডস বিক্রিয়া। আর একটা বিক্রিয়া দেখায় তোমার, দেখো মিথাইল ক্লোরাইড যদি তুমি নাও, CH3Cl, মিথাইল ক্লোরাইড, এর সাথে তুমি ধাতব সোডিয়াম বিক্রিয়া করলা, Na সোডিয়াম, তাহলে উৎপন্ন হবে তোমার এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন আছে, 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড আছে, তো তোমার অবশ্যই 1-এর ডাবল 2, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন নাম কি, CH3 প্লাস NaCl। এইখানে দেখো 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন থাকার কারণে 1-এর ডাবল 2, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হলো। তাহলে এখানে ছিল মিথাইল ক্লোরাইড, এখান থেকে উৎপন্ন হলো ইথেন প্লাস সোডিয়াম ক্লোরাইড। এইভাবে উডস বিক্রিয়ার মাধ্যমে তোমার অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে মোটামুটি 5টা ধাপে আমি তোমাদেরকে অ্যালকেন প্রস্তুত করা শিখাইলাম। এই 5টা ধাপই সবচেয়ে সোজা। এইভাবে তুমি এই 5টা ধাপ বারবার প্র্যাকটিস করে এই অ্যালকেন প্রস্তুতির বিষয়টা তোমাকে আয়ত্তে আনতে হবে। আচ্ছা আসো, এরপরে আমরা অ্যালকিন প্রস্তুত করা শিখব। অ্যালকিন হচ্ছে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা গত ক্লাসে আলোচনা করছি অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকাইনও অসম্পৃক্ত হাইড্রোকার্বন, শুধুমাত্র অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ কার্বন কার্বন এক বন্ধন থাকলে সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর কার্বন কার্বন যদি 2 বন্ধন বা 3 বন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। চলে আসো আমরা শিখবো এবার অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি কয় ভাবে করতে পারি আমরা। প্রথমে আগে আমরা অ্যালকোহল থেকে 1 নাম্বার অ্যালকোহল থেকে তুমি সহজে অ্যালকিন প্রস্তুত করতে পারো। সেজন্য তোমার যে কোনো একটা অ্যালকোহল নিতে হবে। ধরো তুমি নিলা CH3CH2OH, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তার মানে ইথানল।
এই ইথানলকে তুমি যদি এখানে ইথানল থেকে তুমি যদি পানি অপসারণ করতে পারো, H2O, পানি, ইথানল থেকে পানি অপসারণ করবা এবং এখানে প্রভাবক হিসেবে লাগবে H2SO4, সালফিউরিক অ্যাসিড, তাহলে দেখবা তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন উৎপন্ন হবে। 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ ইথিন। তাহলে লক্ষ্য করো, অ্যালকোহল থেকে পানি অপসারণ করলাম কিসের মাধ্যমে, কিসের সাহায্য? সালফিউরিক অ্যাসিড প্রভাবকের সাহায্যে। তাহলেই তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন উৎপন্ন হলো, আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম হচ্ছে ইথিন। এরপরে দেখো অ্যালকাইন প্রস্তুতি। অ্যালকাইন, এরপরে এই একটা, অর্থাৎ অ্যালকোহল প্রস্তুতি আমরা সাধারণত বেশ কয়েকভাবে, তোমার বইয়ের 2 ভাবে দেওয়া আছে, কিন্তু তুমি 2 ভাবে পড়লে তোমার কাছে কঠিন মনে হবে, বেশি বিক্রিয়া করলে পেঁয়াজ লেগে যাবে বিষয়টা, তাহলে আমি একটাই করে দেখালাম তোমার। এরপরে দেখো অ্যালকাইন, অ্যালকাইন প্রস্তুতি। অ্যালকাইন প্রস্তুতিটা কি হবে দেখো, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা অ্যালকাইল প্রস্তুত করতে পারবো। অ্যালকাইন, ক্যালসিয়াম কার্বাইডটা কি? CaC2, ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি তুমি পানি মিশ্রিত করো, পানি যোগ করো, তাহলে কিন্তু উৎপন্ন হবে তোমার অ্যালকাইন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন উৎপন্ন হবে। আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে তুমি জানো কার্বন কার্বন ত্রিবন্ধন, এবং এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ ইথাইন। ইথাইন বা এর বাণিজ্যিক নাম হচ্ছে তোমার অ্যাসিটিলিন, এর বাণিজ্যিক নাম অ্যাসিটিলিন উৎপন্ন হবে। এবং তোমার যে কাজটা এখানে, যে বাই প্রোডাক্ট হিসেবে যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে। তাহলে লক্ষ্য করো, তোমার এখানে ছিল ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইড থেকে তোমার উৎপন্ন হলো তোমার ইথাইন। অ্যালকোহল প্রস্তুত করব আমরা এবার, এটা মিশে দিই। অ্যালকোহল প্রস্তুতটা কি হবে? অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করবো আমরা সহজেই। অ্যালকোহল প্রস্তুত, অ্যালকোহল প্রস্তুত তোমাকে আমি 2টা নিয়মে শিখাই দেব। নাম্বার 1 নিয়ম হচ্ছে তোমার অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে। তাহলে লক্ষ্য করো, অ্যালকিন প্রস্তুত করছি আমরা কিন্তু অ্যালকোহল থেকে পানি অপসারণ করে। তাহলে এইবার তুমি করবা কি, অ্যালকোহল প্রস্তুত করবা, জাস্ট অ্যালকিনের সাথে পানি সংযোজন করবা, তবেই তোমার অ্যালকিন প্রস্তুত হয়ে যাবে। এখন দেখো অ্যালকিন, তার মানে অ্যালকোহল প্রস্তুত করবো অ্যালকিন থেকে, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নাও তুমি, CH2 ডাবল বন্ড CH2, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন প্লাস এর সাথে পানি যোগ করো H2O, তাহলে এখানে উৎপন্ন হবে তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল উৎপন্ন হবে। তার মানে CH3CH2OH, অ্যালকোহল উৎপন্ন হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। প্রভাবক হিসেবে লাগবে তোমার H3PO4, ফসফরিক অ্যাসিড, এবং লাগবে উচ্চ তাপ ও চাপ। অর্থাৎ অ্যালকিন থেকে তুমি, অ্যালকিনের সাথে যদি তুমি পানি যোগ করো এবং প্রভাবক হিসেবে তোমার ফসফরিক অ্যাসিড এবং উচ্চ তাপ ও উচ্চ চাপ দাও, তাহলে তোমার অ্যালকোহল উৎপন্ন হবে, 2 কার্বন বিশিষ্ট ইথানল উৎপন্ন হলো। এটা একটা অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতির নিয়ম। এরপরে তোমার অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যালকিন প্রস্তুত করা যায়। 2 নাম্বার নিয়ম দেখো, 2 নাম্বার অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে এটা কিভাবে হবে? অ্যালকাইল হ্যালাইড, ধরো
দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল তোমার কাছে আছে, তার মানে CH3 CH2 অ্যালকাইল হ্যালাইড, তার মানে Cl নাও, তাহলে মিথাইল ক্লোরাইড প্লাস এখানে তোমার উৎপন্ন বিক্রিয়া লাগবে মিথাইল ক্লোরাইড, এর সাথে লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে তাপ দিবা, তাপ দেওয়ার পরে তুমি দেখবা দুই কার্বন বিশিষ্ট তোমার অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে CH3 CH2OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে লক্ষ্য করো দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড যার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল উৎপন্ন হবে যার নাম ইথানল, প্লাস এই জায়গাতে সোডিয়াম, এই সোডিয়াম এবং এই ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড। বিষয়টা কি বুঝতে পারছো? অ্যালডিহাইড প্রস্তুতি, অ্যালডিহাইড প্রস্তুতি, অ্যালডিহাইড প্রস্তুত তুমি করবা এভাবে, তুমি এখানে অ্যালকিনের সাথে পানি যোগ করছো, যোগ করে কিন্তু অ্যালকোহল উৎপন্ন করছো। আর অ্যালডিহাইড প্রস্তুতির জন্য তোমাকে করতে হবে অ্যালকাইনের সাথে পানি যোগ করতে হবে, করলে তোমার অ্যালডিহাইড প্রস্তুত হবে। তাহলে অ্যালকাইন থেকে আমরা লিখতে পারি অ্যালকাইন থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করব। তাহলে অ্যালকাইন CH ডাবল বন্ড ট্রিপল বন্ড CH, অ্যালকাইন, এর সাথে তুমি পানি যোগ করবা H2O, পানি, পানি যোগ করলে তোমার উৎপন্ন হবে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি? দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম তোমার অবশ্যই সেটা CH3CHO। এখানে প্রভাবক হিসেবে লাগবে তোমার 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 আর 2% মার্কিউরিক সালফেট, তাহলে এইভাবে তুমি অ্যালডিহাইড তৈরি করবা। অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি করবা, পানির সাথে যুক্ত করবা অ্যালকাইনকে, তাহলে তোমার অ্যালডিহাইড উৎপন্ন হবে। সেম যদি আমি আর একটা বিক্রিয়া দেখাই তোমাকে, দেখো দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন নিছি, আমি যদি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন নিতে চাই তাহলে কি হবে? CH ট্রিপল বন্ড C শুধু C, আর এখানে CH3, তাহলে এই কার্বনের যোজনী 4, এর যোজনী হচ্ছে তোমার 3, একে 4, আর এই জায়গায় তাহলে এটা হলো তোমার ইথাইন, প্রোপাইনের সাথে পানি যোগ করবা H2O, প্রোপাইনের সাথে পানি যোগ করবা, সেম তোমার প্রভাবক 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 আর 2% মার্কিউরিক সালফেট, তোমার উৎপন্ন হবে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি? 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম অবশ্যই তোমার CH3 CH2 CHO, প্রোপানেল। তাহলে লক্ষ্য করো অ্যালকাইন থেকে আমরা সহজেই কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন করতে পারছি বা তৈরি করতে পারছি। আচ্ছা, অ্যালডিহাইড প্রস্তুতির 2 নাম্বার ধাপ তোমার হচ্ছে অ্যালকোহল থেকে সহজে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারবো। তাহলে যে কোনো ধরো 3 কার্বন CH3 CH2 CH2OH, তাহলে প্রোপানল থেকে তুমি সহজেই অ্যালডিহাইড তৈরি করতে পারবা। তাহলে তার জন্য তোমাকে লাগবে জাইমান অক্সিজেন প্রোপানলের সাথে বিক্রিয়া ঘটাবা, এবং এইখানে তোমার প্রভাবক হিসেবে থাকবে পটাশিয়াম K2Cr
H2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে তোমার উৎপন্ন হবে, লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আমি এই প্রোডাক্টটা অর্থাৎ উৎপাদটাকে আমি এই পাশে এখানে লিখি। তাহলে এখানে উৎপন্ন হবে তোমার 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে প্রোপানেল, CH3 CH2 CHO, প্রোপানেল প্লাস এখানে উৎপন্ন হবে পানি H2O, পানি উৎপন্ন হবে। এটা হচ্ছে তোমার অ্যালকোহল থেকে সহজেই আমরা অ্যালডিহাইড উৎপন্ন করলাম। তাহলে দেখো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তার মানে প্রোপানল, প্রোপানল থেকে তুমি প্রোপানেল উৎপন্ন করলা, আর বাই প্রোডাক্ট হিসেবে পানি উৎপন্ন, এটা তো হবেই। আচ্ছা, এরপরে দেখো এইবার আমাদের আসল যে জিনিসটা সেটা হচ্ছে জৈব অ্যাসিড, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কাঙ্ক্ষিত যে বিষয় সেটা আমরা শিখব। জৈব অ্যাসিড প্রস্তুত। জৈব অ্যাসিড প্রস্তুত তুমি বেশ কয়েকটা ধাপে করতে পারো, তার মধ্যে সহজ যে ধাপগুলো আছে সেগুলো তোমাকে আমি বুঝাই দিচ্ছি। দেখো, প্রথমে তুমি শিখবা 1 নাম্বার ধাপ জৈব অ্যাসিড প্রস্তুতি। আচ্ছা, আমি লিখি জৈব অ্যাসিড, আগে লিখি জৈব অ্যাসিড প্রস্তুতি। জৈব অ্যাসিড প্রস্তুতি। তাহলে 1 নাম্বার ধাপ হচ্ছে অ্যালকেন থেকে, অর্থাৎ পদ্ধতি নম্বর 1 অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে তুমি কিভাবে জৈব অ্যাসিড তৈরি করতে পারবা সেটা দেখো। যে কোনো একটা যে কয় কার্বন বিশিষ্ট, তোমার ইচ্ছা মতো তুমি যে কয় কার্বন চাও সেই কয় কার্বন বিশিষ্ট তুমি অ্যালকেন নিবা। তাহলে আমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন নিলাম, CH3 ইথেন। এখন এই যে এই ইথেনের সাথে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনেশন করতে হবে। অ্যালকেনকে ক্লোরিনেশন করতে হবে তোমার সূর্যের আলোর উপস্থিতিতে। তাহলে প্লাস Cl2, অর্থাৎ ক্লোরিনেশন তাকেই বলা হয় কোনো একটা জৈব অ্যালকেনকে তুমি যখন সূর্যের আলোর মাধ্যমে ক্লোরিনের সাথে যদি তুমি বিক্রিয়া ঘটাও সেটাকে বলা হয় ক্লোরিনেশন। তাহলে এখানে প্রভাবক হিসেবে থাকবে ইউভি, আলট্রাভায়োলেট রশ্মি। তাহলে অ্যালকেনকে ক্লোরিনেশন করলে তোমার অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে, CH3 CH2Cl, অ্যালকাইল হ্যালাইড প্লাস HCl, এটা বাই প্রোডাক্ট হিসেবে HCl উৎপন্ন হচ্ছে। এখন এই যে অ্যালকাইল হ্যালাইড যে উৎপন্ন হলো, এই অ্যালকাইল হ্যালাইডটা আবার তোমার বিক্রিয়া করবে CH3 CH2Cl প্লাস, এইবার তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই অ্যালকাইল হ্যালাইডকে বিক্রিয়া ঘটাবা, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এইখানে তুমি তাপ দেবা, তাপ দেওয়ার ফলে এই জায়গায় উৎপন্ন হবে তোমার অ্যালকোহল। সেই অ্যালকোহলটা হচ্ছে CH3 CH2OH, ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড, ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে অ্যালকোহল পাইলা তুমি। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যালকোহলকে নিয়ে আসো, CH3 CH2OH প্লাস, এখানে জার্মান অক্সিজেনের সাহায্যে তোমাকে বিক্রিয়া ঘটাতে হবে, জার্মান অক্সিজেন, এবং এই জায়গার প্রভাবক হিসেবে তোমার থাকবে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে লাগবে H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে উৎপন্ন হবে তোমার অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া করলে তোমার অ্যালডিহাইড উৎপন্ন হয়। তো CH3 CHO, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে তোমার CH3 CHO, অর্থাৎ ইথানল প্লাস এখানে উৎপন্ন হবে H2O, পানি। এরপরের ধাপ দেখো, CH3 CHO অর্থাৎ ইথানল প্লাস পুনরায় জার্মান অক্সিজেন এবং সেম প্রভাবক K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 সালফিউরিক অ্যাসিড।
এইবার তোমার কাঙ্ক্ষিত যে জৈব অ্যাসিড সেটা হচ্ছে CH3COOH জৈব অ্যাসিড উৎপন্ন হবে, যার নাম হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তাহলে লক্ষ্য করো, এই জায়গা ছিল ইথেন, হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে অ্যালকেন, আর এখানে হলো জৈব অ্যাসিড। তাহলে অ্যালকেন থেকে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করলা? তাহলে এই পদ্ধতি বা এই প্রক্রিয়াটা হচ্ছে 4টা ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হলো। এরপরে পদ্ধতি নাম্বার 2, তুমি সহজে তুমি ইচ্ছা করলে অ্যালকিন থেকেও তুমি জৈব অ্যাসিড তৈরি করতে পারো। চলো আমরা এবার অ্যালকিন থেকে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করা যায় সেটা আমরা একটু শিখি। 2 নাম্বার ধাপ, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড উৎপন্ন করবা তুমি। এবার অ্যালকিন থেকে অ্যালকিন থেকে 2 নাম্বার পদ্ধতি, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড উৎপন্ন করবা। ধরো তোমার কাছে 2 কার্বন বা 3 কার্বন, 3 কার্বন দিই আমি এইবার। দেখো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন আছে, তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি? CH2 ডাবল বন্ড CH তোমার বন্ড CH3, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন আছে। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম হচ্ছে তোমার প্রোপিন। তাহলে প্রোপিনের সাথে তুমি করবা কি? তুমি জাস্ট তুমি আবার অ্যালকেনে ফিরে যাবে। অ্যালকিন থেকে তোমাকে যেতে হবে অ্যালকেনে, কারণ তুমি অ্যালকিন থেকে তো তুমি জৈব অ্যাসিড তৈরি করা শিখোনি। তুমি জানো অ্যালকিন থেকে যদি আমি অ্যালকেনে ফিরে যেতে পারি তাহলে কিন্তু সহজেই তুমি জৈব অ্যাসিড তৈরি করতে পারবা। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেনে ফিরে যাওয়ার উপায় হচ্ছে হাইড্রোজেন সংযোজন করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেন সংযোজন করলেই অ্যালকিনকে অ্যালকেনে রূপান্তর করা সম্ভব। এবং এই জায়গায় তাপমাত্রায় নিকেল প্রভাবক লাগবে তুমি জানো, এবং 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ লাগবে। তাহলে তোমার 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন আছে, এখান থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে CH3 CH2 CH3। তাহলে তোমার প্রোপিন থেকে প্রোপেন উৎপন্ন হলো। এখন এই প্রোপেন থেকে জাস্ট তুমি অনুরূপ ভাবে 4 ধাপে তুমি জৈব অ্যাসিড তৈরি করতে পারবা। তাহলে দেখো আমি যদি সহজে তোমাকে দেখায় দিই, তাহলে CH3 CH2 CH3 প্লাস সেম ভাবে ক্লোরিনেশন করতে হবে সূর্যের অতি বেগুনি রশ্মি ইউভির সাহায্যে। তাহলে এখানে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে, তার মানে প্রোপাইল ক্লোরাইড CH3 CH2 CH2 Cl প্লাস HCl উৎপন্ন প্রোপাইল ক্লোরাইড CH3 CH2 CH2 Cl প্লাস ধাতব সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে তাপ দিবা, তাপ দেওয়ার পর এখানে উৎপন্ন হবে অ্যালকোহল CH3 CH2 CH2OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। এরপরে লক্ষ্য করো উৎপন্ন অ্যালকোহল CH3 CH2 CH2OH প্লাস জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করবে, এখানে থাকে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এরপরে এই জায়গায় হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে উৎপন্ন হবে তোমার CH3 CH3 CH2 CHO প্লাস H2O ইথাপ্রোপানেল, প্রোপানেল উৎপন্ন হলো। এরপরে তুমি সর্বশেষ ধাপ CH3 CH2 CHO প্রোপানেল প্লাস পুনরায় জাইমান অক্সিজেন দিবা। দেওয়ার পরে সেম তোমার প্রভাবক K2Cr2O7 H2SO4। তাহলে তোমার উৎপন্ন হবে প্রোপানেল হলো। প্রোপানেল থেকে তোমার উৎপন্ন হবে প্রোপানয়িক অ্যাসিড CH3 CH2 COOH প্রোপানয়িক অ্যাসিড। তাহলে লক্ষ্য করো তোমার কাছে ছিল হচ্ছে প্রোপিন,
সেই প্রোপেন থেকে তুমি করলা কি প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন করলা। তার মানে অ্যালকিন থেকেও জৈব অ্যাসিড তৈরি করা যায়। এরপরে তোমাকে যদি বলে অ্যালকাইন থেকে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করা যায়, সেটাও তোমাকে শিখতে হবে। অর্থাৎ পারস্পরিক রূপান্তর ছাড়া তোমার সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বার অ্যান্সার করা সম্ভব নয়। 3 নাম্বার নিয়ম দেখো। এবার 3 নাম্বার নিয়মটা আমরা কিভাবে শিখবো সেটা হচ্ছে, দেখো 3 নাম্বার নিয়ম, প্রোপাইন প্রোপিন, আচ্ছা অ্যালকিন অ্যালকাইন, অ্যালকেন থেকে গেল অ্যালকিন থেকে গেল অ্যালকাইন, এবার অ্যালকাইন অ্যালকাইন 3 নাম্বার অ্যালকাইন থেকে আমরা কি করব, জৈব অ্যাসিড প্রস্তুত করব। তাহলে অ্যালকাইন থেকে তোমার জৈব অ্যাসিড প্রস্তুত করার পদ্ধতিটা হচ্ছে এরকম। তুমি অ্যালকাইন নাও, যে কোনো 2 কার্বন বিশিষ্ট যদি আমি নেই, CH ট্রিপল বন্ড CH, তাহলে তুমি করবা কি অ্যালকেনে ফিরে যাওয়া। যদি তুমি অ্যালকেনে ফিরে যেতে চাও, প্লাস হাইড্রোজেন সংযোজন করতে হবে। করলে এখানে প্রভাবক হিসেবে নিকেল থাকবে, আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এখান থেকে জাস্ট তোমার অ্যালকাইন অর্থাৎ ইথাইন থেকে উৎপন্ন হবে ইথেন CH3। এখন এই ইথেন হলো, এই যে অ্যালকেন বা ইথেন, এই ইথেন থেকে তোমার কয় ধাপে বিক্রিয়া সম্পন্ন হবে? 1 নাম্বার ধাপ, অর্থাৎ এখানে একটা বিক্রিয়া সম্পন্ন, এখানে একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, তাহলে 1 2 3 4, আর এই জায়গাটা একটা ধাপ। তাহলে লক্ষ্য করো, এখানে আছে ইথেন, ইথেন থেকে এই জায়গাতে উৎপন্ন হবে অ্যালকাইল হ্যালাইড, আবার এই অ্যালকাইল হ্যালাইড থেকে উৎপন্ন হবে অ্যালকোহল, অ্যালকোহল থেকে উৎপন্ন হবে তোমার অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইড থেকে সর্বশেষ উৎপন্ন হবে জৈব অ্যাসিড, এই জায়গাতে হবে জৈব অ্যাসিড। তাহলে এইভাবে তুমি অ্যালকাইন থেকেও জৈব অ্যাসিডে ফেরত যেতে পারছো। লক্ষ্য করো। আচ্ছা, এবার আমরা শর্টকাট পদ্ধতিতে তোমার কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় সেটা আমরা শিখবো। তাহলে লক্ষ্য করো, 1 নাম্বার আমি লিখি শর্টকাট রাস্তা। এবার সংক্ষিপ্ত পদ্ধতি, 1 নাম্বার অ্যালকিন থেকে, তাহলে খেয়াল করে দেখো, অ্যালকিন থেকে কিন্তু জৈব অ্যাসিড তৈরি করছি আমরা। সেটা কি পদ্ধতি ছিল? সেটা হচ্ছে অ্যালকিন থেকে আগে আমরা অ্যালকেনে ফেরত গেছি, অ্যালকেন থেকে তারপরে আমরা জৈব অ্যাসিড তৈরি করছি। এইবার অ্যালকেন থেকে অ্যালকেনে যাব না, জাস্ট আর একটা সোজা রাস্তা আছে, সেই সোজা রাস্তা দিয়ে তুমি জৈব অ্যাসিড তৈরি করবা। সেটা হচ্ছে, দেখো অ্যালকিন, ধরো 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নাও, CH2 ডাবল বন্ড CH2। তাহলে এই যে এই অ্যালকিনের সাথে তুমি যদি পানি যোগ করো, H2O পানি, এবং পানি যোগ করবা, আর এই জায়গায় প্রভাবক হিসেবে থাকবে, তুমি জানো এই বিক্রিয়াটা তুমি কিন্তু পারো, CH3PO4 ফসফরিক অ্যাসিড, এবং প্রভাবক লাগবে উচ্চ তাপ ও চাপ, উচ্চ তাপ ও চাপ। তাহলে এখান থেকে তোমার দেখো অ্যালকিনের সাথে পানি যোগ করলে অ্যালকোহল উৎপন্ন হয়, CH3CH2OH, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল উৎপন্ন হলো, অর্থাৎ ইথানল উৎপন্ন হলো। এখন লক্ষ্য করো, তোমার কাছে ইথানল যদি থাকে, এখন তুমি সহজেই কিন্তু জৈব অ্যাসিড তৈরি করতে পারবা। সেটা কি? সেটা হচ্ছে CH3CH2OH অ্যালকোহল প্লাস তোমার জাইমান অক্সিজেন তা এখানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর H2SO4। তাহলে এখান থেকে জাস্ট সরাসরি চলে আসবে CH3CHO অ্যালডিহাইড ইথানল প্লাস এখানে পানি, উৎপন্ন অ্যালডিহাইড CH3CHO প্লাস তোমার পুনরায় জাইমান অক্সিজেন এর সাথে বিক্রিয়া করবে। তাহলে প্রভাবক তো K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে তোমার উৎপন্ন হবে CH3COOH। এই যে তোমার জৈব অ্যাসিড উৎপন্ন হলো। দেখো এই যে অ্যালকিন থেকে তুমি যদি অ্যালকোহল তৈরি করো, তারপরে জৈব অ্যাসিড তৈরি করা সম্ভব। এবং এটা দেখো
3 ধাপে কিন্তু অ্যালকিন থেকে জৈব অ্যাসিড তৈরি করা যাচ্ছে। এটা একটা শর্টকাট রাস্তা। এরপর অনুরূপ ভাবে তুমি কিন্তু অ্যালকাইন থেকেও শর্টকাট রাস্তায় জৈব অ্যাসিড তৈরি করতে পারো। দেখো আমি তোমাকে সেটা শিখাই দিচ্ছি, লক্ষ্য করো একটু। আচ্ছা, এবার অ্যালকাইন থেকে 2 নাম্বার শর্টকাট রাস্তা হচ্ছে অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে, তাহলে অ্যালকাইন থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন তুমি নিবা, CH, তুমি 2 কার্বন বা 3 কার্বন বা 4 কার্বন যে কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইন নাও, তোমার সেই কয় কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হবে। আমি 2 কার্বন বিশিষ্ট দেখাচ্ছি, তুমি 3 কার্বন বিশিষ্ট নিবা, কোনো সমস্যা নেই। 3 কার্বন বিশিষ্ট নিলে তোমার তো 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি হবে। তাহলে এখানে দেখো CH2 অ্যালকাইন, সরি CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ ইথাইন বা অ্যাসিটিলিন, এর সাথে তুমি পানি যোগ করবা, H2O, পানি। তাহলে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে অ্যালকিনের সাথে পানি যোগ করলে জৈব অ্যালকোহল উৎপন্ন হয়, আর অ্যালকাইনের সাথে পানি যোগ করলে এখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে। এবং এই জায়গায় তাপমাত্রা লাগবে 80°C তাপমাত্রা, আর তোমার প্রভাবক হিসেবে থাকবে 20% H2SO4 সালফিউরিক অ্যাসিড, এবং লাগবে 2% মার্কিউরিক HgSO4 মার্কিউরিক সালফেট। এখান থেকে তুমি সরাসরি যাবা CH3CHO, অ্যালডিহাইড উৎপন্ন হবে। এই যে অ্যালডিহাইড যে উৎপন্ন হলো, এই অ্যালডিহাইড উৎপন্ন হলে এই অ্যালডিহাইডটা এখন তোমার জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। কারণ তোমার কাছে যদি অ্যালডিহাইড থাকে, তুমি জানোই অ্যালডিহাইডকে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলেই তোমার জৈব অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে উৎপন্ন অ্যালডিহাইড CH3COOH প্লাস জাইমান অক্সিজেন, তাহলে এখানে K2Cr2O7 H2SO4, তাহলে উৎপন্ন হচ্ছে CH3COOH। এই যে দেখো সহজে, অর্থাৎ 2টা ধাপে অ্যালকাইন থেকে তুমি শর্টকাট রাস্তায় জাস্ট 2টা ধাপে তুমি জৈব অ্যাসিড তৈরি করতে পারলা। দেখো অ্যালকাইন ছিল, অ্যালকাইন হয়ে গেল জৈব অ্যাসিড। এই তো জৈব অ্যাসিড তৈরি করার এইটা শর্টকাট রাস্তা, আর অ্যালকিন থেকে ওইটাও শর্টকাট রাস্তা। আর তুমি যদি 4 ধাপে বা 5 ধাপে করতে চাও, সেটা তো আমি শিখাই দিছি। তাহলে মোটামুটি এই হচ্ছে জৈব অ্যাসিড তৈরি। এরপরে আসো, তোমার যে জিনিসটা শিখতে হবে এখন, সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমাকে শিখতে হবে। তুমি এতক্ষণ কিন্তু শিখলা হাইড্রোকার্বন থেকে জৈব অ্যাসিড তৈরি করা, বা অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড তৈরি করা, বা অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করা। এখন তোমার জৈব অ্যাসিড থেকে কিভাবে হাইড্রোকার্বনে ফিরে যেতে হয় সেটাও তোমাকে শিখতে হবে। চলো আমরা সেটা আমি তোমাকে শিখাই দিই। দেখো, তাহলে তুমি লিখবা এখানে জৈব অ্যাসিড থেকে, জৈব অ্যাসিড থেকে, জৈব অ্যাসিড থেকে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, তাহলে সেই হাইড্রোকার্বন হইতে পারে অ্যালকেন, হইতে পারে অ্যালকিন, হইতে পারে অ্যালকাইন বা অ্যালকোহল, অথবা অ্যালডিহাইড, যে কোনোটা হইতে পারে। তাহলে আমরা ধারাবাহিকভাবে সেটা দেখব। তাহলে তোমার কাছে জৈব অ্যাসিড আছে, ধরে নাও তোমার কাছে 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড CH3COOH ইথানোয়িক অ্যাসিড আছে। এখন তুমি জানো ইথানোয়িক অ্যাসিডটা তৈরি হয়েছিল কিভাবে, জাইমান অক্সিজেনের সাহায্যে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়েছিল। আর এই জায়গায় তুমি জাস্ট রিভার্স করবা, অর্থাৎ জৈব অ্যাসিড থেকে তুমি যদি আবার হাইড্রোকার্বনে ফিরে যাও, তাহলে এখানে জাইমান অক্সিজেনের পরিবর্তে তোমাকে জাইমান হাইড্রোজেন দিতে হবে। তাহলে প্লাস জাইমান হাইড্রোজেন দিলা। আর এই জায়গাতে প্রভাবক হিসেবে তোমার সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট ওইখানে ছিল, আর এখানে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। তাহলে এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের
প্রভাবকের উপস্থিতিতে জাইমান হাইড্রোজেনের সাথে যদি তুমি জৈব অ্যাসিড বিক্রিয়া করো তাহলে এখান থেকে তোমার উৎপন্ন হবে অ্যালডিহাইড CH3CHO, অ্যালডিহাইড উৎপন্ন হবে। উৎপন্ন অ্যালডিহাইড আবার তোমার CH3CHO প্লাস পুনরায় জাইমান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, জাইমান হাইড্রোজেন। এখানে আবার কি হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। এখান থেকে উৎপন্ন হবে CH3CH2OH, অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন হবে। লক্ষ্য করো, তাহলে এখান থেকে অ্যালকোহল উৎপন্ন হলো। এখন তোমার এই যে অ্যালকোহল থেকে তুমি দেখো তো কি করতে পারো, CH3CH2OH। তুমি জানো অ্যালকোহল থেকে পানি যদি অপসারণ করা হয় তাহলে কিন্তু অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে এই যে অ্যালকোহলটা তোমার 2 কার্বন বিশিষ্ট আছে, আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন উৎপন্ন হবে। আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম হচ্ছে ইথিন। তাহলে এইখান থেকে তুমি পানি অপসারণ করবা, মাইনাস করে দেবো পানি, -H2O। আর প্রভাবক হিসেবে তো অবশ্যই সালফিউরিক অ্যাসিড তুমি জানো, SO4। কারণ এই বিক্রিয়াগুলো আমরা বারবার করলাম, আর এই বিক্রিয়াগুলো এতবার যে আমরা করছি যার ফলে তোমার অবশ্যই এটা মাথার মানে মস্তিষ্কের মধ্যে গেঁথে যাওয়ার কথা। তাহলে লক্ষ্য করো, পানি যদি অপসারণ করো অ্যালকোহল থেকে তাহলে এখানে উৎপন্ন হবে অ্যালকিন, CH2 ডাবল বন্ড CH2। তাহলে তুমি কিন্তু অ্যালকিন পাইলা। এখন তোমার উদ্দেশ্য, তুমি যদি বলো যে হাইড্রোকার্বন অ্যালকেন উৎপন্ন করব, তাহলে অ্যালকেন তুমি কিভাবে পাও সেটা দেখো। তুমি এরপরে করবা কি, CH2 ডাবল বন্ড CH2, অ্যালকেনের সাথে হাইড্রোজেন সংযোজন করবা, H2 হাইড্রোজেন। এখানে প্রভাবক হিসেবে থাকবে নিকেল, আর 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এখানে তোমার উৎপন্ন হবে CH3 বন্ড CH3। তুমি বন্ড দিতেও পারো, নাও দিতে পারো। এটা হচ্ছে তোমার অ্যালকেন, বা এর জাত নাম অ্যালকেন, বাট এর স্পেসিফিক নাম হচ্ছে ইথেন, ইথেন। আর এটা কি, ইথিন, ইথিন। আর এটা কি, ইথানল, ইথানল, ইথানল। আর এটা কি, ইথানেল, ইথানেল। লক্ষ্য করো, এন, ইন, অল, নেল, এই জাস্ট। তাহলে তোমার পরীক্ষায় যদি আসে এরকম ভাবে যে জৈব অ্যাসিড থেকে কি অ্যালডিহাইড তৈরি করা সম্ভব কিনা, তাহলে তুমি বিক্রিয়া এই 3টা দেওয়ার তো দরকার নাই, জাস্ট তোমার বিক্রিয়াটা এই জায়গাতেই ক্লোজ হবে। আর যদি বলে জৈব অ্যাসিড থেকে তোমাকে অ্যালকোহল উৎপন্ন করতে হবে, তাহলে এই ধাপ আর এই ধাপ। এরপরে যদি তোমাকে বলে জৈব অ্যাসিড থেকে কি হবে, অ্যালকিন উৎপন্ন করবা, তাহলে এটাও একটা, এটাও একটা, এটা একটা, এই পর্যন্ত তোমাকে আসতে হবে। সর্বশেষ ফাইনাল যদি বলে যে জৈব অ্যাসিড থেকে কি হবে, অ্যালকেন উৎপন্ন করা যায়, তাহলে কিন্তু 4টা ধাপই হবে। এই যে এই জায়গাতে অ্যালকেন আছে। আশা করি তোমরা বুঝতে পারছো জৈব যৌগের বিষয়টা। আসলে জৈব যৌগটা আসলে প্র্যাকটিসের বিষয়। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার এই বিক্রিয়াগুলো মাথার মধ্যে গেঁথে যাবে। অর্থাৎ আমরা জানি মানুষের মস্তিষ্ক আসলে কোনো কিছু প্রথমেই যদি কিছু শিখে তাহলে সেটা কিন্তু মানুষের অস্থায়ী মেমোরিতে জমা হয়। আর এই অস্থায়ী মেমোরি থেকে তোমার এই শেখাটাকে বা জানাটাকে স্থায়ী মেমোরিতে কনভার্ট করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। জৈব যৌগ অধ্যায়ের ভালো করতে গেলে প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস, এছাড়া কোনো উপায় নেই।